হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে বছরের শেষ, মানে 31 জানুয়ারি, আর বছরের শুরু। এখন বাজে হচ্ছে 11টা 40। আর কিছুক্ষণ পর হচ্ছে নতুন বছর শুরু হবে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। আর এই বছরটা সবার ভালো কাটুক, এবং সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, এতটুকু হচ্ছে সবাইকে জানাই আমার মন থেকে আন্তরিকতা, ভালোবাসা সবার জন্য। আর এত রাত্রে আমি কি করছি? আমি একটু বিজি আছি, কারণ হচ্ছে আমি এমনিতে অসুস্থ। বাট একটা জিনিসের জন্য আমি খুব হ্যাপি। আগের বছর এই সময় আমি খুব অসুস্থ ছিলাম, সেই তুলনায় আমি অনেকটা সুস্থ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সেই তুলনায় ভালো, বাট অসুস্থতাও। তারপরেও না, মনটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য, কারণ ডাক্তার আমাকে বলেই দিয়েছে যে জীবনে বাঁচতে গেলে তোমাকে লড়াই করতে হবে, মনে সাহস রাখতে হবে, সব সময় হাসি খুশি থাকতে হবে, সব সময়, জীবনে যাই ঘটে যাক। আর এত রাত্রে আমি কি করছি জানো? আমি হচ্ছে আমার ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি। এগুলো করা আমার বারণ, তারপরে আমি কেন করছি জানো তো? জাস্ট আমি মানসিকভাবে সুস্থ থাকার জন্য। কারণ সারাক্ষণ বসে শুয়ে থাকা যায় না, বিরক্তিকর লাগে, লাইফটাকে বোরিং লাগে, লাইফটাকে হচ্ছে এনজয় করতে হবে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য জীবনের। তো চলো আমি দেখাই আমি কি করছি আর আমি কিভাবে সাজিয়েছি। ওর মন চাইছিল আরও সুন্দর করে সাজানোর, বাট ওইভাবে তো পারি না, একদম তো নিজের রুম না, মায়ের জিনিসপত্র আছে, বকাবকি করে। তো চলো, মেসি হয়ে গেছে, এক সাইডটা সাজিয়েছি। ওই হচ্ছে র্যাকটাকে পুরো পরিষ্কার করেছি, আমি রোজই পরিষ্কার করি। দেখো একদম এগুলো আমার বই পুরো পরিষ্কার করেছি, ঝেড়েছি, একদম চকচক করছে। তারপরে হচ্ছে এই টেডিগুলোকে, এদেরকে হচ্ছে পরিষ্কার করেছি সুন্দর করে, এইগুলো হচ্ছে ঝাড়া মোছা করেছি। আর সাজিয়েছি এই জায়গাটা, এখানে কালকে আমি দাঁড়িয়ে হচ্ছে লাইভ করব, তোমরা দেখবে। আর এই জায়গাটা আমি সুন্দর করে ডেকোরেট করেছি, দেখো এই যে, মানে আমি যতটুকু পেরেছি আমার জিনিসপত্র দিয়ে, তো এইভাবে হচ্ছে সাজিয়েছি এটাকে। তো এখানে দাঁড়িয়ে কালকে আমি লাইভ করব। আর আমাকে কেমন লাগে বলো এই জায়গাটা, ওই জন্য আমি সাজিয়েছি। কালকে শাড়ি পরবো সুন্দর করে। আর এই যে ঘর হচ্ছে মুছছে, দেখো এখানে জল আছে, মানে ঘরের অবস্থা খারাপ, বিছানার অবস্থাও খারাপ, জঞ্জাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। দিয়ে চলো এগুলো পরিষ্কার করে নিই। তো ঘরটর মুছা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা। তো ঘরটর মুছা হয়ে গেছে, ক্লান্ত লাগছে অনেকটাই, অনেক কষ্ট হচ্ছে। তো এবার একটু ফ্রেশ লাগছে, না হলে না, ঝেড়েছি তো সব ধুলো ময়লা পড়েছে, আর কেমন অস্বস্তি ফিল হচ্ছিল। এবার হচ্ছে আমার আলমারির ভিতরেটা গোছাবো, জামা কাপড়গুলো তো মেলোমেলো করে রেখেছি, আর একদম অবস্থা খারাপ আমার আলমারির ভিতরটা। আর বিছানা করে নিয়েছি, জাস্ট মশারিটা টাঙালেই হয়ে যাবে। আর কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। আর আমার দেখেছো মুখের অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ আমার, এত পরিমাণ কষ্ট হচ্ছে না বলে বোঝাতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার এখন মনে হচ্ছে একটু মোমবাতি জ্বালাতে পারলে অনেক ভালো লাগতো। এই হচ্ছে আমার আলমারির ভিতরটা, এখানে হচ্ছে সব সোয়েটার আছে, ভেতরে অনেক সুন্দর সুন্দর সোয়েটার আছে। এখানে কিছু ব্যাগ আছে যেগুলো আমার লাগে, মানে ডেইলি আমি এতে নিই, আমার ছোট ছোট ব্যাগ। আর এখানে তো শাড়ি, এটা হচ্ছে শাড়ির, এখানে শাড়ি রেখেছি, কালকে একটা শাড়ি পরবো, একটু অন্য কালারের শাড়ি পরবো। আর এইটা দেখো একদম এলোমেলো করে রেখেছি আমি, মানে খালি টান টান দিয়ে বার করি তো, তো এইটা এলোমেলো আছে। আর এখানে হচ্ছে সব হচ্ছে ব্লাউজ। আর এখানটা হচ্ছে আমার সাজার জিনিস, দেখো এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে, ওর ভেতরে বক্স আছে। আর ওই দেখো ওটা হচ্ছে একটা ব্যাগ, কি সুন্দর না, কিনেছিলাম এই একটা ব্যাগ, এটাও নতুন, ভাঙা হয়নি। এখানেও দেখো শাড়ি। তো এই হচ্ছে অবস্থা আর কি, আমার আলমারির অবস্থা খুবই খারাপ। আমি দেখিয়ে দিলাম আজকে আমার আলমারিটা। তো সব কাজবাজ করে কমপ্লিট, আমি শুয়ে পড়েছি। আর এই যে
আমার নাইট ল্যাম্প যেটা জ্বলছে, আর পুরো ঘর হচ্ছে দেখো অন্ধকার, পুরো অন্ধকার। আর চারিদিকে কি পরিমাণ হচ্ছে বাজি ফাটছে। তো বাইরে একা তো আমি, নাহলে দেখালাম তোমাদের বাইরে গিয়ে কেমন বাজি ফাটছে, ভালোই লাগছে দেখতে। আর আমার এই কালারের লাইটটা এত ভালো লাগে, একদম অন্ধকার না, দেখা যায় আর কি রকম, তো ভালোই লাগে আর কি, খারাপ লাগে না। তো এই যে আমি শুয়ে পড়েছি, ঠিক শুয়ে পড়িনি, ভালো লাগছে না মনটা। আর এখন হচ্ছে 12:11 পড়ে গেছে 2025 সাল। আর এই তো নতুন বছর, ভালো লাগছে। সবসময় চেষ্টা করব এই বছরে ভালো থাকার, নিজেকে সবসময় ভালো রাখার, নিজেকে হ্যাপি রাখার। আর তোমরাও নিজেকে অনেক ভালো রাখবে, হ্যাপি রাখবে, কোনো কিছুতে না ভেঙে পড়বে না। আর আর কিছু কথা বলবো তোমাদেরকে, কারণ এই 2025 সালে আর মিথ্যা কথা বলতে চাই না। অনেক মানুষের অনেক কনফিউশন আমাকে নিয়ে, বাট আজকে কিছুটা হলেও আমার বিষয়ে একটু কনফিউশন আমি দূর করার চেষ্টা করব। পুরোপুরি পারবো না, বাট কিছুটা হলেও আমি চেষ্টা করব। তো ফার্স্ট, সবার খুব কমন একটা প্রশ্ন, আমার কি বিয়ে হয়েছে, আমি কি প্রেম করি? এর অ্যান্সারটা এখনও দেওয়ার সময় আসেনি, যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল। আমার কিছু ইচ্ছা আছে, কিছু জিনিস পূরণ হবে, তারপর এগুলো বলবো। তবে এটা সিক্রেট থাক। তারপরে পড়াশোনার বিষয়, আমি বিএ সেকেন্ড ইয়ারে পড়ি। এই সময় আমার পড়াশোনাটা স্টপ আছে। আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। আর আমি হচ্ছে ডিস্টেন্সের স্টুডেন্ট, মানে ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পড়ি। তো এটা ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। সেকেন্ড হচ্ছে, এই মুহূর্তে আমি একটু অসুস্থ, সিক। কি তোমরা আমার পুরোনো ভিডিও থেকে জানতে পারবে আমার কি কি সমস্যা, এটা নতুন করে আর বলছি না। তো তার কারণে হচ্ছে আমি এখন বলতে পারো টোটালি ঘরে বসে, আমি কিছুই করি না। আর এই তো এই হচ্ছে আমার ডেইলি রুটিন। সকালবেলা উঠি, আমার নিজের কাজ থাকে। তারপর হ্যাঁ, আমার আর একটা হচ্ছে আমি টিউশন পড়াই, একদম বাচ্চাদের থেকে, মানে নার্সারি থেকে একদম ক্লাস 12 পর্যন্ত আমি পড়াই। এটা হচ্ছে আমার আয়ের উৎস। তো অনেকে ভেবে থাকে আমি কি করি, কি কাজ করি, আমি টাকা পাই কোথা থেকে। তো টাকা আসে একটাই, আমি আমার মায়ের থেকে, বাবার থেকে টাকা নিই না, খুব প্রয়োজন না পড়লে। নাহলে আমি টিউশন পড়াই, সেখান থেকে আমি যতটুকু পাই আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমার চলে যায় আমার হাত খরচ, তার থেকেও বেশি থেকে যায়। তো এই হচ্ছে আমার আয়ের উৎস, এছাড়া আর কোনো কাজ করি না। সেকেন্ড হচ্ছে, আমি ভোকেশনাল স্টুডেন্ট, আমার হচ্ছে টেলারিংয়ে গ্র্যাজুয়েশন করা আছে, ঠিক আছে। আর এই তো, আশা করি আমার সম্পর্কে কিছুটা হলো ধারণা পেয়েছো। তো এই গেল। আর এই 2025 সালে আমি কিছু আমার নিজের ব্যাপারে শপথ নিতে চাই, সেটা হচ্ছে পুরনো সব কিছু ভুলে যাব। প্রতিজ্ঞা করেছি একদম মন থেকে, সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে শুরু করব। কারণ মানুষের জীবনে একটাই, এই জীবন বারবার আসবে না, আর এই জীবনটাকে উপভোগ করতে হবে। আর আমি চেষ্টা করব কখনো মানুষের আমার দ্বারা কোনো ক্ষতি না হওয়ার, আমি যাতে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। আর কোনোদিন করিও নি অবশ্য, বাট তারপরে জানি না, যদি কারো কাছে ঋণী থাকি পারলে আমাকে ক্ষমা করে দিক, এতটুকুই বলবো, যদি তাদের কাছে অন্যায় করে থাকি। সেকেন্ড হচ্ছে যে নিজেকে একটা জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। 2025-এর মধ্যে আমাকে নিজেকে স্ট্যাবলিশ হতে হবে, বিশ্বাস করো, না হলে আমার জীবনে না কী হবে আমি নিজেই জানি না। বাট আমাকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব খুব প্রয়োজন আমার জন্য। তো এটা একটা আমার একটা মানে প্রতিজ্ঞা, 2025-এ যেভাবে হোক নিজেকে হচ্ছে নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবেই। সেকেন্ড হচ্ছে
চেষ্টা করব মিথ্যা কথাটা বলা, খুব কম বলার। কারণটা হচ্ছে নিজেকে অনেক খেয়াল রাখবো, নিজেকে কখনোই কষ্ট দেব না। 2025-এ নিজেকে কষ্ট দেব না, সিরিয়াসলি নিজেকে ভালো রাখতে চাই। আর সবাইকে বলবো তোমরা নিজেরও অনেক ভালো থাকবে। আর কারণ আমি নিজে ভালো থাকলে না আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমাকে ডাক্তার বলেছে যে আমার মন যতদিন সুস্থ না হবে ততদিন আমি কখনো তো আমি এতদিন মানতাম না যে আমি মানসিকভাবে অসুস্থ, বাট কালকে আমাকে ডাক্তার বলে দিয়েছে আমার মন সুস্থ না। আমি হয়তো জোর দিয়ে বলি আমি সুস্থ, বাট আমার মন যেদিন সুস্থ হবে আমিও সেদিন শারীরিকভাবে একদম পুরোপুরি ফিট হয়ে যাব। তো আমাকে সুস্থ হতেই হবে, আর এইভাবে থাকলে হবে না। তো আরেকটা কথা বলবো, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবাই আমার জন্য দোয়া করো, আমি একটু সুস্থ জীবন পাই। ব্যাস এতটুকু। আমার জীবনে না খুব বড় বড় চাওয়া পাওয়া নেই। আমি একটা সুস্থ জীবন চাই, স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আর কিছুই না। আর কি বলবো, কিছু মানুষের সাথে আমি এই বছরেই সম্পর্ক শেষ করব, তারা হয়তো জানে না, বাট তাদের সাথে আমার বোঝাপড়া হবে। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ করার জন্য আমাকে এগুলো নিতেই হবে। তো কিছু মানুষের সাথে আমার সম্পর্ক শেষ করবো আমি এই বছরে, একদম প্রতিজ্ঞা নিয়েছি। আমার যদি কষ্টও হয় সবকিছু আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আশা করি অনেক ভালো থাকবে। আর চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর চলো, আল্লাহ হাফিজ।